হ্যাঁ, সবই দিয়ে দিবা, আবার কি রাখবা কেন? বললাম একটা একটা রাইখো নিচে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সেদিন ছিল কালী পুজো। তো দেখো, আমরা এখানে চলে এসেছি কালী পুজোর দিন মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরের নাম হচ্ছে রটন্তী কালীবাড়ি, আর মায়ের নাম হচ্ছে রটন্তী মা। তো শুনেও আশ্চর্যজনক, তাই না? এই নামটা কি তোমরা কখনো শুনেছো, রটন্তী মা? আমি তো বিয়ের আগে কখনোই শুনিনি, বিয়ের পর শুনেছি। যাই হোক, মানে এই ঠাকুরটা নাকি খুব জাগ্রত, খুব জাগ্রত। তো এখানে কালী পুজোর সময় মানে পুজোটা হয় না, এখানে বাৎসরিক পুজো হয়, অনেক বড় করে পুজোটা হয়। তো আমি দেখেছি, কিন্তু এবছর আমি যেতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল, যার জন্য আমি যেতে পারিনি। কিন্তু এবছর যেতে পারিনি তো কি হয়েছে, আগামীতে অবশ্যই যাব। আর আগামীতে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করবই। আর এটা ছিল কালী পুজোর দিন, আমরা একটু প্রণাম করতে গেছিলাম ঠাকুরকে। তো গিয়ে দেখি আমাদের আগে অনেকেই মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, তো আমরাও সেখানে মোমবাতি প্রদীপই জ্বালাতে গিয়েছিলাম, একটু ঠাকুরকে প্রণাম করতেই গিয়েছিলাম। তো দেখতে থাকো। ওই যে ধুনুচির ওখানে দিয়ে দাও, শোয়াই দাও ধুনুচির ওখানে। দেখো শোয়াই দাও না, এরকম না, ধুনুচির উপরে দাও না, শোয়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, ছাড়ো মোমবাতিটা। দেখো, আমরা ঠাকুরের এখানে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে আমরা নদীতেও, এখানেও আমরা জ্বালিয়ে দিচ্ছি প্রদীপ আর ধূপকাঠি। তো এখানে জ্বালিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাব, আর ঠাকুরকে একটু ভালোভাবে প্রণাম করব। তো ঠিক আছে, চলো।